ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন আগে আগে মসজিদে আসার বসার কোরআন হাদিস থেকে কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আসুন সেই মনিবের দরবারে মন খুলে প্রাণ ভরে শুকরিয়া এবং প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন ইতিহাস থেকে কিছু বিষয় আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেকগুলি উপাধি আছে, উপনাম আছে। তার মধ্যে একটি হলো ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া, নবী রাসূলদের আদি পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা আর নবী রাসূলদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন কয়েকজন বাদে বাকি যত নবী রাসূল এসেছেন সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশেই জন্মগ্রহণ করেছে। এই হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় নবী রাসূলদের আদি পিতা। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান ছিল, একজন হযরত ইসহাক। হযরত ইসহাক আলাইহিস সালামের বংশের মধ্যে সবচাইতে বেশি নবী রাসূল এসেছে। আরেকজন হলেন ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের বংশে শুধুমাত্র একজন নবী এসেছেন। কয়জন? একজন নবী এসেছেন, তিনি হলেন আখির নবী আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলে ইসমাঈলকে নিয়ে কাবা ঘর নির্মাণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কয়েকটি দোয়া তারা উভয় করেছেন। তার মধ্যে একটি দোয়া ছিল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। আরেকটি দোয়া ছিল রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক, হে আল্লাহ হে আমাদের প্রভু আপনি আমাদেরকে আপনার অনুগত বান্দা হিসাবে কবুল করুন এবং আমাদের বংশধরের মধ্যেও আপনার অনুগত একটি জাতি, একটি গোষ্ঠী, একটি মিল্লাত আপনি বানিয়ে দিন। আরেকটি দোয়া ছিল রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, হে আমাদের প্রতিপালক আপনি আমাদের বংশ থেকে আপনার অনুগত যেই দলটা আপনি বানাবেন তাদের মধ্য থেকে একজন রসুল আপনি বানিয়ে দিয়ে, যে রসুল পৃথিবীতে এসে তাদেরকে আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবে, কিতাব শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে এবং তাদেরকে আত্মশুদ্ধি করবে। এই তিনটা দোয়াই তাদের কবুল হয়ে গিয়েছে সুবহানাল্লাহ। যার ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামের বংশে শেষ নবী আখির নবীকে প্রেরণ করেছেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় সন্তান ইসহাক। ইসহাক আলাইহিস সালামের সন্তান হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে বলা হয় বনি ইসরাইল। বর্তমান পৃথিবীতে যারা ইহুদি আছে
তারা হলো বনি ইসরাইল জাতি। বনি ইসরাইল জাতি, বনি ইসরাইল জাতি, এই ইহুদিদের শেষ আশা ভরসা ছিল শেষ নবী তাদের বংশ থেকেই আসবে। কারণ তারা আসমানি কিতাব পড়ে তারা জেনে নিয়েছে শেষ নবীর এই আলামতগুলি হবে, এই আলামতগুলি হবে। সবাই আশা পোষণ করছে শেষ নবী আমাদের বংশ থেকেই হবে, যেহেতু পৃথিবীর মধ্যে অধিকাংশ নবী রাসূল আমাদের বংশ থেকে এসেছে, অতএব শেষ নবীও আমাদের বংশ থেকে হবে। এরকম আশা পোষণ করতে লাগলো। কিন্তু দেখা গেল শেষ নবী তাদের বংশ থেকে আসে না, এসেছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে। যার কারণে তারা শেষ নবীর দুশমনে পরিণত হয়ে যায়, শেষ নবীর উম্মতের দুশমনে পরিণত হয়ে যায়। শেষ নবী যে ইসলাম প্রচার করেছেন এই ইসলামের দুশমনে তারা পরিণত হয়ে যায়। মূলত ইহুদিদের মূল বিদ্বেষ ছিল এটাকে কেন্দ্র করি। এই জন্য দেখা যায় বর্তমান পৃথিবীতে যে সমস্ত ইহুদি আছে তারা তাদের মূল শত্রুতামি হলো শেষ নবী তাদের বংশ থেকে আসলো না কেন। এটা হলো ইসলাম মুসলমান নবীর প্রতি বিদ্বেষের মূল সূত্র। তো ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আম্বিয়া, তিনি সকল নবী রাসূলদের আদি পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে কেমন ছিলেন? শামাইলে তিরমিজি একটা কিতাব আছে, রাসূলের অবয়ব নিয়ে আলোচনা করা হয়েছে। সেই কিতাবের মধ্যে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে, ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা রাসূলের চেহারার সাথে সাদৃশ্যপূর্ণ রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ গিয়েছেন। মিরাজ থেকে এসে তিনি সাহাবায়ে কেরামকে বলেছেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, মিরাজ গিয়ে যত বড় বড় নবী রাসূল আছে সব নবী রাসূলদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। আমার কাছে মনে হয়েছে মুসা আলাইহিস সালাম সানুয়া গোত্রের লোকদের মতো আমার কাছে দেখতে মনে হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, ওনাকে দেখতে আমার সাহাবী উরওয়া ইবনে মাসউদের মতো মনে হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি দেখেছি সশরীরে আকৃতিতে। আমার কাছে মনে হয়েছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার সাহাবী দিহয়ায়ে কালবির মতো। সুবহানাল্লাহ। আর আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। সুবহানাল্লাহ। আমার মতো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে ষষ্ঠ আসমানে। আল্লাহর নবীর সাথে যখন সাক্ষাৎ হয়েছে আসার সময় তিনি আল্লাহর নবীকে বললেন, ইয়া মুহাম্মদ আকরি মিন্নি উম্মাতাকা আসসালাম। দুনিয়াতে যখন যাবি তখন আমার পক্ষ থেকে তোমার উম্মতকে একটা সালাম দিবি। ওয়া আখবিরহুম, এবং তাদেরকে এই সুসংবাদ জানিয়ে দিবি, আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি আযবাতুল মাই, জান্নাতের মাটি সুগন্ধযুক্ত আর জান্নাতের পানি হলো সুমিষ্ট। ওয়া আন্নাহা কিআন, আর জান্নাতটা খালি সমতল। ওয়া আন্না গিরাসাহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর জান্নাতের গাছ হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসছে ওয়া আন্না গিরাসাহা, জান্নাতের গাছ হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
ইব্রাহিম নামটি আরবি নয়, উর্দু ফার্সিও নয়। ইব্রাহিম নামটি হলো সুরিয়ানি ভাষার একটি শব্দ, যার অর্থ হলো দয়ালু পিতা, যার অর্থ হলো অন্তরঙ্গ বন্ধু। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বাচ্চাদেরকে বাবার মতো আদর করতেন, এই জন্য সুরিয়ানি ভাষাবিদরা তারা ইব্রাহিম আলাইহিস সালামকে এই নামে তারা আখ্যায়িত করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কুরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম নামটি রয়েছে 25টি সূরার মধ্যে আছে, প্রায় 69 বার এই নামটি কুরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহর নবী ইব্রাহিম নামটি খুব পছন্দ করতেন, যার কারণে নিজের ছেলের নাম ইব্রাহিম রেখেছে। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একজন সন্তান জন্মগ্রহণ করেছে, আল্লাহর রাসূলের কাছে নিয়ে এসেছেন, তাহনিক করিয়ে দিয়েছেন আল্লাহর নবী। তাহনিক হলো একটি খেজুর অথবা মিষ্টি জাতীয় জিনিস কোন বুজুর্গ ব্যক্তি, ভালো ব্যক্তি মুখের মধ্যে একটু চষে বাচ্চার মুখে দেওয়া, এটাকে তাহনিক বলে। কি বলে এটাকে? যারা ভালো ভালো বুজুর্গ ব্যক্তি দেখবেন অধিকাংশকেই তাহনিক করানো হয়েছে, কারণ ভালো ব্যক্তির মায়ের দুধ পান করার আগেই তাহনিক করাতে হয়। কোনো ভালো কোনো বুজুর্গ ব্যক্তির কাছে একটি খেজুর নিয়ে যাবেন, একটু চষে দিবে, এটাই বাচ্চার মুখে একটু লাগাবেন, তাহলে সর্বপ্রথম একজন বুজুর্গ ব্যক্তির লালাটা বাচ্চার অন্তরের মধ্যে লেগেছে, পৌঁছেছে, তাহলে এই সন্তানটা বড় হয়ে ইনশাআল্লাহ ভালো হবে। কি বলেন? এই সুন্নতটা কিন্তু প্রায় মৃত, একেবারে মৃত্যু হয়ে যাচ্ছে, মানুষের কাছ থেকে চলেই যাচ্ছে। শেষ জামানায় একটা সুন্নত যদি কোনো ব্যক্তি জিন্দা করে প্রচলন করে তার উপর আমল করে, তাহলে সে 100 শহীদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব এই সুন্নতটাকে জিন্দা করার জন্য। কি বলেন, পারবো না? ইনশাআল্লাহ। আল্লাহর নবী তাহনিক করিয়ে দিলেন, তার জন্য বরকতের দোয়া করলেন, তার জন্য বরকতের দোয়া করলেন, আর তার নাম রেখে দিলেন ইব্রাহিম। আল্লাহর নবীর কাছে ইব্রাহিম নামটা খুব পছন্দনীয় ছিল, নিজের সন্তানের নাম রেখেছেন। আবার সাহাবীদের সন্তান হলে কাছে নিয়ে আসলে তাকে ইব্রাহিম নাম রেখে দিয়েছেন। আল্লাহর নবী এক রাত্রে স্বপ্নে দেখলেন জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করছেন। নবীদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন এক নয়। নবীদের স্বপ্ন হলো বাস্তব স্বপ্ন, সত্য স্বপ্ন, এর মধ্যে মানুষের জন্য কল্যাণ রয়েছে, এর জন্য মানুষের মধ্যে মানুষের জন্য শিক্ষা রয়েছে। অবাস্তব কোন স্বপ্ন আল্লাহ তাআলা নবীদেরকে দেখান না। আল্লাহর নবী এক রাত রজনীতে দেখলেন তিনি জান্নাত জাহান্নাম ভ্রমণ করছেন। জান্নাতের মধ্যে যখন প্রবেশ করলেন, তখন দুইজন সাহাবী আল্লাহর রাসূলকে সবুজ একটি বাগানের কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন একজন পুরুষ, তার পাশে একজন মহিলা, আর তাদের সামনে অসংখ্য ছোট ছোট বাচ্চা রয়েছে। নবীজি বলেন, এমন বাচ্চা, এমন ছোট ছোট বাচ্চা একসাথে আমার জীবনে কোনোদিন কোথাও দেখিনি। সুবহানাল্লাহ। ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, এই লোকটাকে? আল্লাহর নবী ফেরেশতা বলে দিলেন, এই লোকটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আর তার পাশে এই মহিলাটা হলো বিবি সারা, তার স্ত্রী সারা, আর এই সন্তানরা হলো, এই বাচ্চারা হলো পৃথিবীর ওই সমস্ত মুমিনদের বাচ্চা যারা অপ্রাপ্ত বয়সে মৃত্যুবরণ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং বিবি সারা কিয়ামত পর্যন্ত তাদেরকে জান্নাতের মধ্যে লালন পালন করবেন, তাদেরকে পিতার মতো স্নেহ দিয়ে লালন পালন করবেন।
কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, মানুষের বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, তখন তারা প্রত্যেকের সন্তানকে প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম দয়ালু পিতা, তিনি ছোট ছোট বাচ্চাদেরকে পিতার মতো স্নেহ দিয়ে জান্নাতের মধ্যে লালন পালন করবেন। কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটি বিষয় নিয়ে খুব চিন্তিত অবস্থায় থাকবেন যে আল্লাহ তাআলা না জানি আজকে আমার সাথে কিরূপ আচরণ করি। তিনটি বিষয় নিয়ে খুব চিন্তিত অবস্থায় থাকবেন। যেদিন কিয়ামত হবে, সূর্যটা অতি নিকটে চলে আসবে, সূর্যের উত্তাপে সারা ময়দান ফেটে চৌচির হয়ে যাবে, গুনাহগারদের মাথা ফেটে মগজগুলি নাক দিয়ে কান দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে, সারা ময়দান তামার মতো হয়ে যাবে, মানুষ পানির জন্য হাহাকার করবে, কোনো পানি নেই, মানুষের গাম এবং পুঁছ এই পরিমাণ হবে, হাদিসের মধ্যে আসছে কারো টাকটু পর্যন্ত হয়ে যাবে, কারো হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কারো কোমর পর্যন্ত হয়ে যাবে, কারো বুক পর্যন্ত হয়ে যাবে। মানুষ এত শাস্তির মধ্যে সেখানে পতিত হবে। একদিকে এই শাস্তি, অপর দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলক, আজকে রাজত্ব কার, এভাবে গর্জন তর্জন দিয়ে বলবেন। এর উত্তর তো সবাই জানে, আজকে রাজত্ব আল্লাহ, এটা সবাই জানে, সবাই জানে, কিন্তু কোন কোন নবী রাসূল কেউ সাহস পাবে না যে আজকে রাজত্ব আপনার। কারণ আল্লাহ তাআলা যদি প্রশ্ন করে, তাহলে দুনিয়াতে তুমি এবং তোমার উম্মত কার রাজত্ব পালন করেছে, যদি এই প্রশ্ন করে বসে, এই জন্য কোন নবী কোন রাসূল এর উত্তর দিতে সাহস পাবে না। অন্যদিকে জাহান্নাম তর্জন গর্জন করবে। মানুষের এই ভীতিকর অবস্থায় অপরাধীরা শাস্তি সহ্য করতে না পেরে মনে মনে অনুধাবন করবে, যদি আমাদের বিচার কার্যটা হয়ে যেত, জাহান্নামে যায় আফসোস দেয়, কিন্তু আজকের এই শাস্তি আর আমাদের বরদাস্ত হবে না, হয় না। ফলে তারা বড় বড় নবীদের কাছে যাবে একটু সুপারিশের জন্য, যাতে তাদের বিচার কার্যটা শুরু করে দেয়। সর্বপ্রথম যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমি পারবো না। তার কারণ হলো দুনিয়ার আমি জান্নাতের মধ্যে যখন ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন এই গাছের নিকটে যাইও না, এই গাছের ফল ভক্ষণ করো না, কিন্তু আমি শয়তানের প্ররোচনায় পড়ে এই গাছের ফল ভক্ষণ করেছি, আল্লাহর একটা আদেশ লঙ্ঘন করেছি। আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার সাথে কিরূপ আচরণ করি, অতএব আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তারপরে যাবেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিস্তির মধ্যে তোমার প্রতি যারা ঈমান এনেছে তাদেরকে তোলো। আমি তো আমার সন্তান যে আমার প্রতি ঈমান আনে না, তাকে আমি আহ্বান করেছিলাম কিস্তির মধ্যে ওঠার জন্য। ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধমক দিয়ে বলেছেন লাইসা মিন আহলিক, এই সন্তান তোমার পরিবারস্থ নয়, এই সন্তানকে উঠাতে পারবে না। জানি না আজকে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আমার সাথে কিরূপ আচরণ করে, আমি পারবো না তোমাদের জন্য সুপারিশ করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমি পারবো না, কারণ দুনিয়ার মধ্যে তিনটি জায়গার মধ্যে আমি আত্মরক্ষার জন্য কথাকে সরাসরি না বলি একটু ঘুরিয়ে ফিরিয়ে বলেছি। জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আজকে কিরূপ আচরণ করি, অতএব আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তারপরে যাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। তার কারণ হলো দুনিয়ার মধ্যে আমার বংশীয় আর ফেরাউনের বংশী কিপ্তি আমার সামনে পড়েছি, তাদেরকে শায়েস্তা করার জন্য ফেরাউনের বংশের লোকটাকে আমি একটু শাসন করছি, কিন্তু ছোট্ট করে একটা থাপ্পড় দিয়েছি, কিন্তু এক থাপ্পড়ে পড়ে সে মরে গিয়েছে। জানি না আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কিরূপ আচরণ করি, অতএব আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে।
ঈসা আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। তার কারণ হলো দুনিয়ার সমস্ত মানুষ আমাকে আল্লাহর পুত্র বলে দাবি করেছে, আমি তো তাদেরকে এই কথাটা সুন্দরভাবে বুঝিয়ে আসতে পারি না। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসমানে উঠিয়ে নিয়ে এসেছেন, অতএব আমি পারবো না। তারপর তারা যাবে বিশ্ব নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সেই দিন একমাত্র আল্লাহর সাথে কথা বলার সাহস পাবেন আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী এক পর্যায়ে তাদেরকে আশ্বাস দিবেন, আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীর সুপারিশে বিচার কার্য শুরু করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম যেই তিনটি বিষয় সেদিন ব্যস্ত থাকবেন, চিন্তিত থাকবেন, শঙ্কিত অবস্থায় থাকবেন, তার মধ্যে একটি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি মূর্তি পূজা করত। তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান করত, গির্জাগুলির মধ্যে মূর্তি দিয়ে ভরপুর করে রাখত। একবার তার জাতি অনুষ্ঠানে যাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম লও আমাদের সাথে লও। ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি মারিদ না বলে তিনি বলেছেন সাকিম। সাকিম শব্দের অর্থ অসুস্থ, কিন্তু সাকিম শব্দের অর্থ হলো মানসিক অসুস্থ, আর মারিদ শব্দের অর্থ হলো শারীরিক অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম সত্যটাকে ডাইরেক্ট না বলে ইনডাইরেক্ট একটু ঘুরে ফিরিয়ে বলেছেন। এর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন আল্লাহর সামনে খুব শঙ্কিত অবস্থায় থাকবে। 2 নাম্বার হলো ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তাদের গির্জার মধ্যে, তাদের মন্দিরের মধ্যে ঢুকে সবগুলি মূর্তি ভেঙে ফেলেছেন। সবগুলি ছোট ছোট মূর্তি ভেঙে ফেলে বড় মূর্তিটার গলার মধ্যে কুড়ালটা ঝুলিয়ে দিয়েছেন। যখন তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান সেরে গির্জার মধ্যে, মন্দিরের মধ্যে প্রবেশ করেছে, তখন দেখলো একেবারে সবগুলি ভেঙে চুরমার করে পড়ে আছে, বড় মূর্তিটার গলার মধ্যে কুড়াল ঝুলানো আছে। তারা জানে এই কাজটা ইব্রাহিম করেছে, তাকে ছাড়া কেউ করে না, ইব্রাহিম করেছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, হে ইব্রাহিম তুমি এই কাজটা করেছো কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ডাইরেক্ট উত্তর না দিয়ে তিনি ইনডাইরেক্ট উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। মূর্তির প্রতি যদি তোমাদের বিশ্বাস থেকে থাকে তাহলে বড় মূর্তিটা তো আছে, তাকে জিজ্ঞাসা করো, হয়তো সে এটা করেছে, না হয় সে জীবিত আছে। কেন ডাইরেক্ট আমি করেছি এটা না বলে একটু ঘুরিয়ে ফিরে বলেছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন খুব শঙ্কিত অবস্থায় থাকেন, না জানি আল্লাহ তাআলা এর জন্য আমার সাথে কিরূপ আচরণ করেন। তৃতীয় বিষয় হলো ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী বিবি সারাকে নিয়ে তিনি সিরিয়ার মধ্যে আসছেন। তৎকালীন যুগে মিশরের মধ্যে একজন লম্পট বাদশা ছিল। সিরিয়ায় আসতে মিশর হয়ে আসতে হতো। ওই তার রাজ্য দিয়ে যদি কোনো সুন্দরী মহিলা যেত, সে তার ইজ্জত আবরু নষ্ট করার জন্য লালায়িত হয়ে পড়ত। তবে যদি পুরুষের সাথে থাকা মহিলাটা যদি বোন হতো তাহলে তার সাথে কোনো কিছুই করতো না, তাকে ছেড়ে দিত। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জানতেন বিবি সারাকে নিয়ে যখন তার রাজ্য দিয়ে চলছেন, সুন্দরী মহিলা ভেবে বাদশাহ তাদেরকে গ্রেফতার করে সামনে উপস্থিত করলেন। জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে পরিচয় কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুকৌশলে উত্তর দিয়েছেন, ইন্নাহা উখতি, সে হলো আমার বোন। কারণ তিনি জানেন পৃথিবীর সব আল্লাহ ভক্ত মানুষগুলি তাদের পারিবারিক একটা পরিচয় থাকলেও সব মানুষগুলি ধর্মীয় দৃষ্টি থেকে ভাই বোনের সম্পর্ক। এই জন্য তিনি ঘুরিয়ে উত্তরটা দিয়েছেন, ইন্নাহা উখতি, সে আমার বোন। ইব্রাহিম আলাইহিস সালাম এই তিনটা বিষয়ের জন্য কিয়ামতের দিন আল্লাহর সামনে খুব শঙ্কিত অবস্থায় থাকবেন, না জানি আল্লাহ তাআলা আজকে আমার সাথে কি ব্যবহার করে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল আজর, মূর্তি পূজক ছিল, নিজ হাতে মূর্তি বানাতো।
এবং মূর্তি বিক্রি করত। একদিন ইব্রাহিম আলাইহিস সালামকে মূর্তি দিয়ে বাজারে পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে উদ্দেশ্য করে বললেন, হে মানুষেরা তোমরা শুনো, ইন্না হাযিহিল আসনামা হিজারা, এগুলি হলো পাথর, এগুলি খায় না, পানাহারও করে না, এগুলি মানুষের ক্ষতিও করতে পারে না, এগুলি মানুষের উপকারও করতে পারে না। এইবার তোমরা চিন্তা করো, এটা কিনবা না কিনবা না। বাবাই পাঠাইছে বিক্রি করার জন্য, কিন্তু তিনি তো মূর্তি সহ্য করেন না। এখন তিনি মানুষের কাছে বলতে আছে, কেউ মূর্তি কিনে না, সেই মূর্তি আবার নিয়ে চলে আসছে বাড়িতে। তো এভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মূর্তি পূজার বিপক্ষে ছিলেন। তার পিতা ছিলেন মূর্তি পূজক, নিজে মূর্তি বানাতেন, মূর্তি বিক্রি করতেন। একদিন পিতার সাথে ঝগড়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছেন তখন তিনি মানতে চান না। ঝগড়া হয়েছে, এক পর্যায়ে বলেছে, তুমি আমার বাড়ির থেকে বের হয়ে যাও নতুন ধর্মের কারণে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সালামুন আলাইক, যদি আপনার পরিকল্পনা এরকম হয়ে থাকে তাহলে আমি আপনাকে দাওয়াত দিয়েছি, আপনি দাওয়াত গ্রহণ করেন না। আপনি আমাকে বলেছেন বাড়ির থেকে বের হয়ে যাওয়ার জন্য, অতএব আমি বাড়ির থেকে বের হয়ে যাচ্ছি। সাআস্তাগফিরু লাকা রাব্বি, তবে আপনি আমার পিতা, আমি আপনাকে বলতে পারবো না, আমি আজীবন আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইব। পিতা বিধর্মী হলো, তার সাথে অসৌজন্যমূলক আচরণ করা কখনো যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম পিতার জন্য সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাতের দোয়া করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে বললেন, ওয়ামা কানা ইস্তিগফারু ইব্রাহিম লিআবিহি ইল্লা আন মাউইদাতিন ওয়া'আদাহা ইয়া, হে ইব্রাহিম, তুমি তো তোমার পিতার জন্য ক্ষমা প্রার্থনা চাচ্ছ, সে তো কোনোদিন ঈমান আনবে না, সে তো আমার দুশমন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন থেকে বাবার জন্য মাগফিরাতের দোয়া ছেড়ে দিয়েছেন। কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বাবার সাক্ষাৎ হবে। দেখবেন বাবা খুব মলিন অবস্থায়, চেহারা একেবারে মলিন অবস্থায়। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করবেন, বাবা আজকে আপনার এই অবস্থা কেন? তখন বাবা বুঝবে, তখন বুঝলেও তো কোনো কাম হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি না বলেছি আপনি আমার প্রচারিত ধর্ম, আল্লাহ প্রদত্ত ধর্মটা আপনি গ্রহণ করেন, তারপর যা হয় আমি আপনার জন্য করব, কিন্তু আপনি তো আমার কথা শুনলেন না। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বললেন, যাও, এখন থেকে তোমার কথা আর কোনোদিন অমান্য করব না। এই কথা এখন বললে হবে? কি বললেন? ওই জায়গায় বললে হবে? কখনো হবে না, এটা কার্যকর হবে না, কারণ পৃথিবীতে কার্যকর হওয়ার জায়গায় সেখানে। এখন থেকে আমি আর তোমার কথা অমান্য করব না, এখন থেকে সব কথা তোমার আমি মানব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন, আপনি না পৃথিবীতে আমাকে বলেছেন আমাকে কোনো জায়গায় অসম্মান করবেন না। আমার পিতা যদি আজকে জাহান্নামে যায় তাহলে এর চাইতে অসম্মানের আর কিছুই হতে পারে না। বারবার বলতে লাগলেন, বলতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ইব্রাহিম, আমি যা বলেছি তা সত্য, আমার কথার দ্বিমত হবে না, তুমি সম্মানিত, তোমাকে অসম্মান কোথাও করব না। তবে তোমার সম্মানে আজকে তোমার পিতাকে আমি সরাসরি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব না। তার আকৃতিতে একটা পশু বানালেন, পশুটাকে জবেহ করে ফেরেশতাকে বললেন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম এত সম্মানিত ব্যক্তি ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম খুতনা করেছেন, মুসলমানি করেছেন, খুতনা করেছেন। এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছে অধিকাংশই খুতনা অবস্থায় খুতনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি যখন আদেশ আসলো তুমি খুতনা করো, তখন ওনার বয়স ছিল 120 বছর। সাথে সাথেই, আগে তো ছুরি ছিল না, পাথর দিয়ে তিনি খুতনা করে ফেলেছেন নিজেরটা নিজেই। তার যত গোলাম আছে সবগুলিকে খুতনা করালেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম কেও খুতনা করালেন। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে অধিকাংশ নবী রাসূলের খুতনা হয়েছে। আর বিশ্ব নবীর খুতনা পৃথিবীর কোনো মানুষ করে না।
জন্মগ্রহণ করার সময় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে খতনাকৃত অবস্থায় পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। এই খতনা কোন সময় করতে হবে? বলা হয় সন্তানের বয়স যখন 7 হয়, 7 থেকে 10 বছরের ভিতরে খতনা করা হলো উত্তম। এর আগে করলে খতনা হয়ে যাবে, কবে কিছুটা অসুবিধা হতে পারে, কিন্তু এই সময়টা হলো উত্তম। 12 বছরের আগে অবশ্যই সন্তানের খতনা করতে হবে। 12 বছরের আগে অবশ্যই সন্তানের খতনা করতে হবে। যারা নও-মুসলিম তাদের কোনো বয়স নাই, যখন ইসলাম গ্রহণ করবে তখনই তারা খতনা করে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, রব্বুল আলামিন, মৃত্যুর পর আপনি মানুষকে জীবিত করবেন, এই কথাটা আমার বিশ্বাস হয়, কিন্তু আমি একটু স্বচক্ষে দেখতে চাই। আমি একটু স্বচক্ষে দেখতে চাই যে আপনি মৃত্যুর পরে মানুষকে কিভাবে জীবিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? তোমার বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লিয়াতমাইন্নি কলবি, আমার বিশ্বাস হয়, কিন্তু আমার অন্তরটা চায় যে আমি একটু দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, তুমি 4টা পাখি নাও। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় তিনি একটি কাক নিলেন, একটি ময়ূর নিলেন, একটি কবুতর নিলেন, আর একটি চিল অথবা বাজ পাখি নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এগুলোকে ভালোমতো পোষ মানাও যাতে অগণিত পাখির মধ্যে তোমার পাখিটা তুমি চিনতে পারো, যাতে দেখলেই তুমি তোমার পাখিরা তুমি চিনতে পারো। পুর যখন মানালেন, সবগুলিকে বলেছেন জবে করো, জবে করে মাথাটা নিজের কাছে রেখে দাও, আর সবগুলিকে টুকরা বিটুকরা করে মিশ্রিত করে বিভিন্ন পাহাড়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আসো। তারপর তুমি তোমার পাখিটাকে এক এক করে ডাক দাও, দেখবে অক্ষত অবস্থায় সব কিছু জোড়া লেগে একেবারে পরিপূর্ণ আকৃতি দিয়ে সেই পাখিরা তোমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, এটা কোরআনের ঘটনা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথাটা নিজের কাছে রাখলেন, আর পাখিগুলি টুকরা বিটুকরা করে বিভিন্ন পাহাড়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আসছেন, যাতে কোনোটার গোস্ত স্পষ্টভাবে বোঝা না যায় এটা এটার গোস্ত, এটা চিলের গোস্ত, এটা বাজ পাখির গোস্ত, এটা কবুতরের গোস্ত, বোঝা যাতে না যায়। এভাবে সবগুলি ছিটিয়ে দিয়ে আসছেন। নিলেন কবুতরের মাথাটা সামনে নিয়ে যখন কবুতরকে ডাক দিলেন, সঙ্গে সঙ্গে কবুতরের ছড়িয়ে ছিটা গোস্তগুলি একসাথে জড়ো হয়ে একটা বড়ি হয়ে জীবিত হয়ে কবুতরের মাথার সাথে লেগে সেটা জীবিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এভাবে করে 4টা পাখিকে 4 ভাবে 4 নাম ধরে ডাক দিচ্ছেন, প্রত্যেকটা পাখি জীবিত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃঢ় বিশ্বাস হয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পৃথিবীতে এটা যেহেতু করতে পারেন, তাহলে অবশ্যই পরকালে তিনি প্রত্যেকটা মানুষকে জীবিত করবেন। সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ নেই, মৃত্যুর পর যে আল্লাহ তাআলা জীবিত করবেন অসংখ্য প্রমাণ রয়েছে, অসংখ্য প্রমাণ, কোরআন হাদিসের মধ্যে অসংখ্য প্রমাণ রয়েছে। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তাদের ধর্ম গ্রহণ করেন না, ঐশী ধর্ম প্রচার করেছেন, যার কারণে রাষ্ট্রীয়ভাবে শাস্তির ব্যবস্থা করা হলো। নমরুদ ঘোষণা দিল ইব্রাহিমের শাস্তিটা হবে একেবারে কড়া শাস্তি হবে, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। গর্ত করো বিশাল বড়, আর প্রজ্বলিত করা আগুন প্রজ্বলিত করার জন্য লাকড়ির ব্যবস্থা করো। বিশাল গর্ত করা হলো, তারপর আগুন প্রজ্বলিত করার জন্য লাকড়ির ব্যবস্থা করা হলো, কিন্তু আগুনের এত তাপ হয়েছে কাছ থেকে নিক্ষেপ করতে যে যাবে সেই পুড়ে যাবে। ফলে একটা যন্ত্রের প্রয়োজন ছিল দূর থেকে নিক্ষেপ করা। এই যন্ত্রটা কোত্থেকে আনবে? সর্বপ্রথম কুর্দি সম্প্রদায়ের এক ব্যক্তি এই যন্ত্রটাকে আবিষ্কার করেছিল। মিনজাক এই যন্ত্রটাকে আবিষ্কার করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি আমার নবীকে মারার জন্য এই ব্যবস্থা করেছ, যা তোমার শাস্তি দিলাম কিয়ামত পর্যন্ত।
আল্লাহ তাআলা তাকে জমিনের নিচে ধসে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত তার লাশটা জমিনের নিচে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করবে, সেই যন্ত্রের মধ্যে বসলেন, সরকার মধ্যে যখন বসালেন, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া করলেন। সেই দোয়াটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা লাকাল হামদু ওয়া লিল্লাহিল মুলকু লা শারীকা লাক। এই দোয়াটা তিনি পড়েছেন বিপদের মধ্যে পড়ে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে থেকে কি দোয়া করেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এভাবে করে পৃথিবীতে যত নবী রাসূল এসে অধিকাংশই তাদের পার্সোনাল ভাবে কিছু দোয়া বিপদের মধ্যে পড়েছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এই দোয়াটা সেখানে বসে বসে পড়লেন। যখন নিক্ষেপ করলো তখন তিনি আরেকটা দোয়া করলেন। সেই দোয়াটা হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সুবহানাল্লাহ। যখন নিক্ষেপ করবে তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শূন্য থেকে ঘোষণা দিলেন, হে ইব্রাহিম, তোমার সাহায্যের প্রয়োজন আছে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, সাহায্যের প্রয়োজন আছে, তবে তোমার কাছে না, যেমন এই আগুন যেই সত্তা সৃষ্টি করেছে তার কাছে সাহায্যের প্রয়োজন আছে, আমি তার কাছে সাহায্য চাই। হযরত মিকাইল আলাইহিস সালাম বললেন, বৃষ্টি রেডি করে রেখেছি, আপনি যদি চান আমি বৃষ্টি বর্ষণ দিয়ে সব আগুন আমি নির্বাপিত করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তোমার সাহায্য চাই না, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আগুন সৃষ্টি করেছেন, সেই আল্লাহর কাছে আমি সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে আদেশ করলেন, কুল্না ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য তুমি নাতিশীতোষ্ণ হয়ে দাও, গরমও না ঠান্ডাও না, একেবারে নাতিশীতোষ্ণ হয়ে দাও, তার জন্য আরামদায়ক হয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য তারা ষড়যন্ত্র করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের মধ্যে 40 দিন ছিলেন। তারা 40 দিন অপেক্ষা করেছে পুরে কিনা। 40 দিন তিনি আগুনের মধ্যে তিনি একেবারে আরামদায়ক অবস্থায় তিনি ছিলেন, মনে হয় যেন জান্নাতের মধ্যে ছিলেন। তিনি দোয়া করেছেন, রব্বুল আলামিন, তুমি আমাকে এখান থেকে কখনো বের করো না, এই কথাও আল্লাহর কাছে বলেছিলেন। আল্লাহর নবীর আদেশ হলো, তোমরা গিরগিটিকে হত্যা করো। কাকলাইশ আছে না, কাকলাইশ, তোমরা গিরগিটিকে হত্যা করো। তার কারণ হলো এই গিরগিটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনটাকে প্রজ্বলিত হওয়ার জন্য ফু দিয়েছিল। এগুলিকে হত্যা করো তোমরা। এক মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন, এসে দেখেন একটা বর্ষা সামনে রাখা। বললেন, এটা দিয়ে আপনি কি করেন? তিনি বললেন, এটা দিয়ে আমি গিরগিটিকে হত্যা করি। তার কারণ হলো আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীর সমস্ত প্রাণীগুলি, কীট পতঙ্গগুলি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দুরবস্থায় আগুনটাকে নিবানের জন্য যার যে জায়গার মধ্যে থেকে ফু দিয়েছিল নিবানের জন্য, কিন্তু গিরগিটি আগুন প্রজ্বলিত করার জন্য ফু দিয়েছিল। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, তোমরা গিরগিটিকে হত্যা করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা মারার জন্য কৌশল করেছিল। ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল কৌশলকে ব্যর্থ করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা উলঙ্গ করে সেই আগুনের মধ্যে ফেলেছিল, যার সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম কাপড় পরাবেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরালেন। আল্লাহর নবী কিয়ামতের দিন সম্পর্কে বলেন, হে আয়েশা, কিয়ামতের দিন সকল মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সবাই এরকম হয় তাহলে এটা কেমন দেখা যায়? লজ্জা লাগবে না? একজন আরেকজনের দিকে তাকাবে না? আল্লাহর রাসূল বললেন, কিয়ামতের অবস্থাটা এমন হবে, 3টা জায়গা আছে, এই 3 জায়গার মধ্যে একজন আরেকজনের দিকে তাকানো তো দূরের কথা, নিজেকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকবে। এক,
যখন হিসাব নিকাশ শুরু হবে, 2 যখন আমলনামা দেওয়া হবে, 3 যখন ফুলসিরাত অতিক্রম করবে, সেই ময়দানে মাহশারের মধ্যে সব উলঙ্গ মানুষের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুতি কাপড় পরিধান করাবেন। তারপর হলো আমাকে রেশমি বস্ত্র পরিধান করাবেন। সুবহান।